उसका घूंघट खोलूंगा, चुपके से देखूंगा, कुछ ना बोलूंगा। होय 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 ये बेचैनी, होय 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 ये बेताबी, जाने वो कैसा होगा रे। ओ जिसको देखा ना परसों, देखूंगा मैं कल परसों, जाने वो कैसी होगी रे। अनदेखा अनजाना सा, पगला सा दीवाना सा, जाने वो कैसा होगा रे। अनदेखी अनजानी सी, पगली सी दीवानी सी, जाने वो कैसी होगी रे। ओ जाने वो कैसा होगा रे। সসটার পরিমাণটা একটু কম দিতে হয়, কারণ বেশি সস খাওয়া তো ঠিক না, তাহলে আমি একটু মিষ্টির মধ্যে আমি অ্যাড করি। এটা ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেবো, খুব বেশিও নয়, মোটামুটি ভাজা ভাজা করে নেবো। ক্যাপসিকাম আর পেঁয়াজটা মোটামুটি ভাজা করে নিয়ে আমি এর মধ্যে এবারে সয়া সস আর টমেটো সস দিলাম। এর মধ্যে অবশ্যই আপনারা চিলি সস দিতে পারেন, কিন্তু আমি দিইনি, যেহেতু ছেলে বললাম ঝাল খায় না। এবার আস্তে আস্তে এটাকে নেড়ে নেবো। এই যে এটাকে আমার মোটামুটি কষানো নাড়ানো যা হয়ে গেছে, এবার আমি জল একটু ঢেলে দেবো, তারপরে পনিরগুলোর মধ্যে দিয়ে দেবো। অল্প করে জল দিলাম, বেশি জল খুব একটা লাগে না এর মধ্যে। নেড়ে দেবো এটা, ব্যাস এর মধ্যে পনিরগুলো এক এক করে দিয়ে দেবো। ঝোলটা মরে গেলেই মোটামুটি হয়ে যাবে। আমাদের যেটুকু মানে কর্নফ্লাওয়ার তো ছিল না, আর ময়দা যেটুকু ছিল সেটুকু শেষ হয়ে গেছে। তাহলে এটা আমি গ্রেভি করার জন্য আলাদা করে আমি আর ময়দা গুলে দিতে পারলাম না। তাই এটা এমনি ময়দা গুলে দিলেও যা হবে, না দিলেও তাই হবে, গ্রেভি অলরেডি হয়েই যাবে। আর যখন পনিরটা মাখানো হয়, আমি ওর মধ্যে কিন্তু সয়া সস আর টমেটো সস দিয়ে মাখাই। তা আজকে কিন্তু আমি দিইনি, আজকে এমনি হলুদ দিয়ে নুন দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়েই করেছি। তা দেখা যাক কীরকম হয়, আশা করি টেস্ট একই হবে। তাহলে হয়ে গেলেই চট করে নামিয়ে নেব। আমার চিলি পনির একদম রেডি হয়ে গেল। দেখুন কি সুন্দর লাগছে না, এর মধ্যে আমি পেঁয়াজ শাকটা উপর থেকে ছড়িয়ে দিলে দারুণ লাগবে।